রিসেন্টলি অডিয়েন্সের একটা ধারণা হয়েছে যে সাউথের সিনেমা মানেই বেস্ট, এবং তার একটা রিজনও আছে, কারণ সাউথ বারবার তার কাজের মাধ্যমে সেই জিনিসটা অডিয়েন্সের কাছে প্রুভ করেছে, এবং সেই কাজটা যদি আসে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে তাহলে আমরা আরো শিওর হয়ে যাই ভাই এটা তো বেস্ট হবে, মালায়ালাম ইন্ডাস্ট্রি কি করে খারাপ কাজ করতে পারে। কিন্তু এই ধারণাটা কতটা বড় ভুল ধারণা সেটা আপনি সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। কি সিনেমা? দ্য টিচার, 2022-এর সিনেমা, নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল নেই, আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। আপনার টাইমটা কি ডিজার্ভ করে এই সিনেমাটা? একদমই করে না। এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে কোনো সিনেমাও আসছে যেই সিনেমাটা একটা ভালো কন্টেন্ট থাকার পরেও সেই সিনেমাটা একটা অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যাচ্ছে, ভালো সিনেমা হতে পারছে না ভালো কন্টেন্ট থাকার পরেও। এর গল্পটা কি? এর গল্পটাকে আপনাদের ছোট্ট করে বলে দিই, খুব সিম্পল গল্প। একটা স্কুলের টিচার, তার সঙ্গে কিছু খারাপ হবে এবং তারপরে টিচারটা বদলা নেবে, যারা তার সাথে খারাপ করবে তাদের থেকে বদলা নেবে, এই হচ্ছে গল্প। এবার পজিটিভ দিক কি কি আছে? কোনো পজিটিভ দিক নেই। জোর করে যদি আপনি রাখতে বলেন তাহলে দুটো পজিটিভ দিক বার করা যায়। একটা হচ্ছে পারফরমেন্সটা ভালো, ঠিকঠাক, তাও আউট অফ দ্য বক্স বা মাথা খারাপ করে দেওয়ার মতো পারফরমেন্স নয়, ঠিকঠাক পারফরমেন্স চলে যায়। এবং তার সাথে এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে কথাটা বলছে যে মানে মেয়েরা কারো সাহায্য ছাড়াও কিছু কাজ করতে পারে এবং তারা স্বনির্ভর, কারোর হেল্প লাগে না তাদের, সেই জিনিসটা নিয়ে যে কথা বলছে সেই জিনিসটা কিন্তু বেশ ভালো এবং সেই মেসেজটা কিন্তু উঠে আসে। এই দুটো ছাড়া আর কোনো পজিটিভ দিক নেই একটা মালায়ালাম ইন্ডাস্ট্রি সিনেমার থেকে, আপনি বিশ্বাস করতে পারছেন? এইবার এর নেগেটিভ দিকে আসি। এখানে গল্পটা আপনি শুনলেন, খুব সিম্পল গল্প। এবার জানেন সিম্পল জিনিসকে ওরা সিম্পল ভাবে প্রেজেন্ট করাটা একটা আর্ট, যেটা সবাই করতে পারে না। এখানে সিম্পল জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রেজেন্ট করতে গেছে এবং আপনাকে দেখাতে গেছে যে আমরা কত স্মার্ট, দেখো সিম্পল গল্পকে আমরা তোমাকে মাথা খারাপ করে প্রেজেন্ট করব। কিন্তু যখনই আপনি জিনিসটা দেখছেন আস্তে আস্তে প্রথম 20-25 মিনিট সব গল্প আপনাদেরকে মানে আপনার কাছে রিভিল হয়ে যাচ্ছে। কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, তারপরে কোনো জায়গায় ইমোশনটা ওয়ার্কই করে না। যে বাজে ঘটনাটা হচ্ছে ইয়েটার সাথে, ওই টিচারটার সাথে, সেই ঘটনাটা দেখানোই হয় না, সেই ঘটনাটা জাস্ট একটুখানি ওপর দিয়ে দেখিয়ে চলে যায়। তাহলে ইমোশনটা কোথা দিয়ে কানেক্ট করবে? ইমোশন কানেক্ট করছে না, ঘটনাটাকে ঠিকভাবে দেখাচ্ছে না, সেই ঘটনাটার জন্য সেই মানে সেই টিচারের লাইফে কি কি হচ্ছে সেই জিনিসটা ভালোভাবে সেই ইমোশনটা আমাদের সামনে ফুটে আসে না। ওই ঘটনাটা এতটা খারাপ ঘটনা এবং জঘন্য ঘটনা, সেই ঘটনাটার সাথে কানেক্টই করতে পারছে না অডিয়েন্স। এখানে এই ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর চক করে সবকিছু রিভিল হয়ে যাচ্ছে, কোনো কিছু লুকিয়ে নেই আর। এবং লাস্টে কি হবে সেটা আপনি অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে জানতে পেরে যান যে লাস্টে কি হবে। এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট বিল্ড আপই হয় না। এখানে পুরো সিনেমাটা এত স্লো ভাবে চলে, দেখে মনে হচ্ছে ভাই কত কিনা দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ভাববেন তখন ভাববেন যে ভাই গল্প তো এগোচ্ছেই না, মানে এইটুকু গল্প সেটাকে কত টানবেন। ড্র্যাগ লাগে দেখতে, বোর লাগে মাঝখানে দেখতে। অ্যাকশন সিকোয়েন্স লাস্টের দিকে গিয়ে একটু আছে যেটা কিছুটা ভালো, মানে কিছুটা আপনি সেখানে মানে সেই জিনিসটা কি বলবো, আপনি মানে এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই অ্যাকশন সিকোয়েন্সটা আস্তে আস্তে এতটা লেট হয়ে যায় যে ততক্ষণ আপনার মানে মুভির থেকে আপনি বেরিয়ে গেছেন, তখন আর এঙ্গেজ হওয়ার জায়গা নেই। যেই মোমেন্টে অ্যাকশন ফ্যাকশন গুলো আসছে ওগুলো ভালো ছিল, কিন্তু তখন আর অডিয়েন্সে এঙ্গেজ হওয়ার জায়গা নেই। তো এখানে এর যে ট্রিটমেন্ট থেকে শুরু করে ওভারঅল এর যে মেকিং, এর যে স্টোরি টেলিং প্রসেস, এজ অফ দ্য সিট মোমেন্ট, ঘটনার সাথে কানেক্ট হওয়া, ইমোশনটাকে ভালোভাবে কোর ইমোশনটাকে বিল্ড আপ করা, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে বিল্ড আপ করা, কোনো জিনিস এই সিনেমাতে ভালোভাবে ওয়ার্ক করেনি। একদমই আমি আপনাদেরকে এই সিনেমাটা রেকমেন্ড করতে পারবো না। দেখুন আমি সবসময় একটু আলাদা ধরনের সিনেমা দেখতে চাই যাতে আপনাদেরকে ভালো ভালো সিনেমা আমি রেকমেন্ড করতে পারি, কিন্তু এই সিনেমাটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো না। আমার জন্য এই সিনেমাটা একটা টাইম ওয়েস্ট সিনেমা লেগেছে। বাকি আপনাদের উপর, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন, নেটফ্লিক্সে আছে, মানে মালায়ালাম ইয়েতেই পাবেন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পাবেন, ইংলিশ সাবটাইটেল আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে। এই ছিল রিভিউ দ্য টিচারের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।